কোরআনে মুসা আলাইহিস সালামের কথা পড়তে গেলে দেখা যায় তিনি হয়তো সরাসরি আল্লাহর সাথে কথা বলছেন, অথবা ইসরায়েলীদের সাথে আচরণ করছেন, বা তিনি ফেরাউনকে চ্যালেঞ্জ জানাচ্ছেন। তার ভূমিকাটি ছিল জনসাধারণের সাথে সম্পর্কিত। কিন্তু এই ঘটনাটি আমরা মুসা আলাইহিস সালাম সম্পর্কে যা যা জেনেছি তার থেকে একেবারে ব্যতিক্রম। বস্তুত এই ঘটনা নিয়ে রহস্যের কোনো শেষ নেই। আমরা এমনকি জানি না এটি তার জীবনের কোন পর্যায়ে সংঘটিত হয়েছে। দৃশ্যত মনে হয় ঘটনাটি পানি অতিক্রম করার পরে ঘটে, কিন্তু ঐতিহাসিকভাবে ঠিক কখন কোন জায়গায় আমরা তার কিছুই জানি না। আর আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আমাদেরকে না বলার। এই খুতবার জন্য আমি কিছু কথা আজকে বলতে চাই। আল্লাহ কর্তৃক বর্ণিত এই গভীর তাৎপর্যপূর্ণ ঘটনা থেকে শুধু একটি বিষয় তুলে ধরব, আর তা হলো আল্লাহ আজ্জা জাল্লাহ মুসা আলাইহিস সালামের বর্ণনা দিতে গিয়ে বলেন, প্রথমত তিনি হলেন কোরআনের সর্বাধিক আলোচিত নবী। মুসা আলাইহিস সালামের নাম সবচেয়ে বেশি সংখ্যকবার উল্লেখ করা হয়েছে, আর অবশ্যই তাকেও কিতাব দেওয়া হয়েছে। তারপর সেই কিতাবটি এমন বইয়ে পরিণত হয়, অর্থাৎ আল্লাহ তাকে তাওরাত প্রদান করেন। তারপরে আসা সকল প্রজন্মের জন্য একজন করে নবী ছিল। এই নবীরা তাদের প্রজন্মকে আবারও তাওরাত শিক্ষা দিয়েছেন, আবারও শিক্ষা দিয়েছেন, আবারও শিক্ষা দিয়েছেন, আবারও শিক্ষা দিয়েছেন। তাহলে অধিক সংখ্যক নবী ছাত্র ছিল তাকে যে বই প্রদান করা হয়েছে সে বইয়ের, অন্য যে কোনো নবীর চেয়ে। আর অবশ্যই আল্লাহ আজ্জা জাল্লাহ মুসা আলাইহিস সালামের জাতির মানুষদের বা ইহুদি সম্প্রদায়কে আহবার হিসেবে অভিহিত করেছেন, জ্ঞানীর মানুষ হিসেবে। এছাড়াও বনী ইসরায়েলদের উলামাদের জন্য কোরআন স্কলার শব্দটি ব্যবহার করেছে, অর্থাৎ এই মানুষগুলোর সুগভীর জ্ঞান ছিল। আল্লাহর কাছ থেকে তারা এটা পেয়েছে, আল্লাহ তাদের এটা দিয়েছেন। এমনকি তাওরাতের মধ্যে পরিবর্তন আনার পরেও কিছু জ্ঞান তাদের মাঝে বর্তমান আছে। সুতরাং আল্লাহ কোরআনে মুসা আলাইহিস সালামের জ্ঞান এবং উচ্চতর মর্যাদার কথা বারবার তুলে ধরেছেন। কিন্তু আজকের আলোচ্য ঘটনায় তিনি শিক্ষক নন, তিনি একজন ছাত্র। মুসা আলাইহিস সালাম, যিনি অন্য সকল ক্ষেত্রে ছিলেন একজন শিক্ষক, এখন তিনি একজন ছাত্র। আর এটা তার জীবনের শুরুর দিকের ঘটনা নয়। লেখাপড়ার কথা যখন চিন্তা করেন, আপনি জীবনের প্রথম দিকে জ্ঞান অর্জন করেন, ছাত্র থাকেন, এভাবে নির্দিষ্ট কিছু যোগ্যতা অর্জন করার পর আপনি শিক্ষক হন। শিক্ষক হওয়ার এটাই স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু আমরা এখন যা নিয়ে কথা বলতে যাচ্ছি, এই ঘটনা মুসা আলাইহিস সালামের জীবনের অনেক পরের দিকের ঘটনা। তিনি ইতিমধ্যে ইসরায়েলীদের শিক্ষক হিসেবে বহুদিন অতিক্রম করেছেন। তিনি ইতিমধ্যে তাওরাত গ্রহণ করেছেন। তিনি আল্লাহ আজ্জা জাল্লাহর পক্ষ থেকে তাদের শিক্ষা দিয়ে আসছেন। আমরা যদি বর্ণনাটি সহি হিসাবে ধরে নেই, তখনকার দুনিয়াতে মুসা আলাইহিস সালামের চেয়ে বেশি জ্ঞানী আর কারো অস্তিত্ব ছিল না। তিনি তার চেয়ে জ্ঞানী কারো কথা জানতেন না। তবুও আল্লাহ তাকে বললেন, এমন একজন আছে যে তোমার চেয়ে বেশি জানে, তোমাকে তার কাছে যেতে হবে এবং শিখতে হবে। এখন খুবই ইন্টারেস্টিং এই ঘটনা। এমন একজন সম্পর্কে আমরা কোরআন থেকে যা জানি, এই নবীকে অন্য সবার চেয়ে বেশি জ্ঞান প্রদান করা হয়েছে। তারপরেও আল্লাহ তাকে বলছেন, তোমাকে অন্য একজনের কাছ থেকে শিখতে হবে। আমরা জানি যে কোনো ব্যক্তি যত বেশি শিখে, যত বেশি যোগ্যতা অর্জন করে, যত বেশি সার্টিফিকেট অর্জন করে, সমাজে তার মর্যাদা তত বেশি বৃদ্ধি পায়। আমি এমনকি ধর্মীয় জ্ঞান নিয়ে এখানে কথা বলছি না। কেউ পিএইচডি অর্জন করলে এটাও এক ধরনের মর্যাদা। কেউ যদি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়, এটাও বিশেষ মর্যাদা। আর এই জন্যই কেউ পাশ করলে আমরা উৎসবের আয়োজন করি। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাস্টার্স বা পিএইচডি যেটাই অর্জন করেন, ইসলামী শিক্ষায় যদি কেউ ইজাজা অর্জন করেন বা কোরআন হিফজ করেন, যখনই কেউ শিক্ষাক্ষেত্রে কোনো যোগ্যতা অর্জন করে, তার মর্যাদা বেড়ে যায়। সমাজে সে আরো বেশি স্বীকৃতি লাভ করে, মানুষ তার কথা শুনে। তথাপি এই মানুষটি, যাকে আল্লাহ মুসা আলাইহিস সালামের চেয়ে বেশি জ্ঞানী হিসেবে বর্ণনা করেছেন, মুসা আলাইহিস সালাম বরং বহু দূরের পথ পাড়ি দিয়ে ওনার কাছে আসেন জ্ঞান আহরণ করার জন্য, অথচ কেউ তার সম্পর্কে জানে না, কেউ তাকে চিনত না। প্রকৃতপক্ষে সবচেয়ে মজার ব্যাপারগুলোর মাঝে একটি হলো, এমনকি আমরা তার নামও জানি না। কোরআনে আল্লাহ তার নাম উল্লেখ করেননি। হ্যাঁ, হাদিসে তার নাম এসেছে খিজির বা খাদির, তার নামের কয়েকটি বানান উল্লেখ করা হয়েছে। কিন্তু আল্লাহ তার নিখুঁত বাণীতে মুসা আলাইহিস সালামের এই শিক্ষকের নাম আমাদেরকে না বলার সিদ্ধান্ত নিয়েছেন।